illallah la ilaha illallah la ilaha illallah jore la ilaha illallah যার দিলে আছে আল্লাহর ভয় থাকতে চায় সে নিরালয় আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে দয়া করে মায়া করে মুহাব্বত করে এই জান্নাতি বরকতি তথা আল্লাহ ওয়ালাদের মাজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মুহাব্বত করেন তাদেরকেই এই মাজলিসের ভিতরে বসার সুযোগ দেন। সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে, যে যাকে মুহাব্বত করে, সে কিন্তু তাকে তার কাছেই রাখতে চায়। কি কথা ঠিক না বেঠি? ছোট্ট সন্তানকে মা এত মুহাব্বত করে, বারবার ওই 1 বছর 1.5 বছর 5 বছর যেটা ছোট বাচ্চা, ওই ছোট বাচ্চাকেই কাছে রাখে। আমার আল্লাহ যেই বান্দারে ভালোবাসে ওই বান্দারে জিকরুল্লাহর মজলিসে ঢুকায় রাখে। আল্লাহু আকবার। ও আমার মুহাব্বত, এই যে যারে ভালোবাসে সে তারে কাছে রাখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দারে ভালোবাসে ওই বান্দাকে আল্লাহ সব সময় জিকিরের মতো মাকাম দান করে দেয়। আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি এমন কিছু সন্তান আছে যারা ঘুমাইলেও জিকির করে। আল্লাহু আকবার। আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহি আলাইহি কি জিনিস ছিলেন রে বাবা, যার কাছে যদি কোনো আল্লাহ ভোলা মানুষ যাইতো আল্লাহ ওয়ালা হইয়া বাড়ি ফিরতো। কত মানুষকে দেখেছি রে বাবা, পকেটের মধ্যে বিড়ি সিগারেট নিজের হাতে বের করে নিজের হাতে মুসরায় আর বলে ওয়াদা করেছি, ওই নেশারির সামনে দাঁড়ায় ওয়াদা করেছি জিন্দেগিতে কোনোদিন আর বিড়িতে মুখ লাগাবো না। কিসের থেকে কি হয়? আগুনের কাছে মন গেলে যেমন গলিয়া যায়, আল্লাহর কিছু আশেক বান্দা আছে, আল্লাহর কিছু প্রেমিক বান্দা আছে, যেই বান্দাদের কাছে অন্য দুনিয়াদার বান্দা গেলে মোমের মতো গলিয়া যায়। কারে কই আর কারে বুঝাই, এর যে জ্বালা কি কওয়াও যায় না সওয়াও যায় না। ইশকে ইলাহি আল্লাহু আল্লাহ আমার শাইখ আল্লামা রহমাতুল্লাহ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি যখন এইভাবে ডাকতেন মনে হইতে যেন পুরা মজলিসটা আল্লাহর কোলের মধ্যে উঠে গেছে। ও আমার মুহাব্বতের ভাইরা, মুহাব্বতের বাবাজিরা, যারা নেশারি রস পাইতে চাও, এই বাবারা নেশারি মধু যারা খাইতে চাও, বর্তমান শায়েখের হাতে হাতটা দিয়া দিলটা বান্ধিয়া দেখো, ওই নেশারি মধু এখনো প্রবাহমান। সুবহানাল্লাহ, জোরে কান্না সুবহানাল্লাহ।
ও আমার মহাব্বতের ভাইরা, মহাব্বতের বাবাজিরা, রসুলপুরীর একটা গুণ, রসুলপুরীর সঙ্গে যাদের সম্পর্ক হয় এদের মদিনাওয়ালার সাথে আলাদা সম্পর্ক হয়ে যায়। রসুলপুরীর সাথে সম্পর্ক রাখা যদি মদিনায় যাওয়া যায় তো মদিনা এমন কাছাকাছি হয়, একজন আর একজনের আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার। বর্তমান শায়েখের সাথে নিসবত করিয়া যদি মদিনায় যাইতে পারো, ধরার মতো ধরা লাগবে, ধরার মতো ধরা লাগবে। যদি ধরার মতো ধরতে পারি তাইলে বরকত পাইয়াই যাব, কোনো সন্দেহ নাই। কি বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? যারা মনে মনে চিন্তা করতেছেন কিরে বাবা আগের সেই নিয়ামত আর কি পাওয়া যায়, কসম দিয়ে বলি তুমি যদি নেওয়ার মতো নিতে পারো, নেওয়ার মতো ভাণ্ড যদি একটু কাজ করে ধরতে পারো, তাইলে তোমার ভাণ্ডের ভিতরে ওই কবর থেকে নেসারিওয়ালা কিন্তু সব দিয়ে দিবে। আল্লাহওয়ালারা মরে কিন্তু তাদের রুহানি পাওয়ার বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা আজ থেকে কত বছর আগে গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কবরের জগতে চলে গেছেন। আজ থেকে কত বছর আগে আহারে মঈনুদ্দিন চিশতি, আলাউদ্দিন আল সাবিরি রহমাতুল্লাহ আলাইহি কবরে চলে গেছেন। ওই নিয়ামত আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে বিদ্যমান। ওই নিয়ামত আলাউদ্দিন আল সাবির রহমাতুল্লাহ আলাইহির নিয়ামত তো নেসারির কলমের ভিতরে ছিল। আল্লাহু আকবার। নেসারি কোথায় পাইলো? ওই আলাউদ্দিন আল সাবেরের কলব দিয়েই আসছে। আহারে হুসাইন আহমদ মাদানির কলব দিয়েই আসছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কির কলব দিয়েই আসছে। এই আল্লাহর বান্দারা আল্লামা নেসারির কলব দিয়েই বর্তমান শায়েখের কলব থেকে আমাদের কলবে আসবে। ও আমার দরদি ভাই, এই মজলিসের ভিতরে যদি কারো পকেটের ভিতরে দুই পকেট ভর্তি যদি স্বর্ণ থাকে, শুধু দুই পকেট ভর্তি যদি হীরা থাকে, দুই পকেট ভর্তি যদি আহারে গায়েবী ধন থাকে, ওই বান্দার খবর কেউ জানে না, কেউ তারে মূল্যায়ন করে না। কিন্তু হ্যাঁ, যখন বুঝতে পারবে যে এই হুজুরের পকেটের ভিতরে, এই হাজী সাহেবের পকেটের ভিতরে আছে মাল যখন আছে, হাত যখন দিবে, যখন হাতের মধ্যে বাঁধবে যে হ্যাঁ মাল, চোখ দিয়ে যখন দেখবে যে হ্যাঁ মাল, এর সময় এর পরে তার কদর আসবে, এর আগে আসে না। কথা কোন ঠিক কিনা? ও আমার কলিজার বাবাজিরা, যাদের কলব খোলা আছে, যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, আল্লামা রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা রসুলপুরী রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন, নিয়ামত কিন্তু দুনিয়ার মধ্যেই রেখে গেছেন। আল্লাহু আকবার। জোরে কন্না আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দারা, কারা 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 ওই নেসারি কলবের আগুন নিতে চাও? আল্লাহু আকবার বলে হাত জাগাও। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আত্মান যারা নেসারির কলবের ওই নিয়ামত নিতে চান, বাবারে আল্লাহর ওলি আসছে, আল্লাহর ওলির সোহবতটা নিয়ে দেখো। আল্লাহর ওলির যখন শেষ বেলায় তাওবা নামা পড়ানোর সময়, বায়াত নামা পড়ানোর সময় পাগড়ি যখন ছেড়ে দিবে, বাবারে পাগড়িটা একটু ধরার মতো ধইরো। এই হাত দিয়া ধইরা লাভ নাই, কলব দিয়া ধইরো, দেখবা নূরের ঝলকানি কেমনে দেখা যায়। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। ও আমার মুহাম্মদের ভাই, এটা আমার মতো পচা মানুষের কথা নয়। আহারে কি দিয়া কারে কি বুঝাই। আমার নানা বাংলাদেশ জামিয়াতুস সালিকিন সাবেক আমির, নাজেমে জমিয়ত ছিলেন, বর্তমান ঝিনামারা বিশ্বাস, তাই না? এই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা রসুলপুর স্টেজে বলছে, এ পাগড়ি ধরে দেখো। বলে নাই পাগড়ি ধরে দেখো, ধরলেই কাজ হবে। উনি বলছিলেন, কারণও ছিল কি দিয়ে কি বুঝাই। আল্লাহু আকবার। উনি যা বলছে ঠিকই বলছে। কি কথা কান ঠিক কিনা? উনি বলছিলেন না যে উনি স্বীকার করলেও কি না করলেও কি মাল দিয়েই গেছে। উনি যখন বলছে ওই সময় এই কথা আমি বুঝি নাই, সত্যি আমি বুঝি নাই। যখন নেসারি যখন নিজে আমার ডাইরেক্ট কয় যে মাসুম মিল্লারে দিছি, ওই সময় বুঝতে আমার আর বাকি নাই। আল্লাহু আকবার। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা কসম দিয়ে বলি, বর্তমান শায়েখের হাতটা একটু মজবুত করিয়া ধরিয়া দেখো,
মদিনাওয়ালার সঙ্গে তোমার দিদার হয়ে যাবে, দিদার হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলছেন কে? এই জোরে বলো না কেন, কে বলছেন? আল্লাহ বলেন মা'আস সাদিকিন, আমার বন্ধুদের সঙ্গী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালাদের সঙ্গী কেন হইতে বলছে? এই জন্য হইতে বলছে, ওই যে মোবাইলে প্রেমিকা ডাক দিয়ে কয়, আমার কে যদি তুমি বুঝতে চাও, আমার নিয়ামত যদি তুমি নিতে চাও, তাইলে আমার বান্ধবীর সাথে যোগাযোগ করো। কথা কোন ঠিক কিনা? বান্ধবীর সাথে যোগাযোগ করলে আমার খবর পাইবা, বান্ধবীর সাথে যোগাযোগ করলে বুঝবা আমার কোচিং এর টাইম কোন সময়, ওই সময় যে হাজির হবা। বান্ধবীর সাথে যোগাযোগ করলে বুঝবা আমি নানির বাড়ি কামলে যাই, রাস্তায় দেখা হবে। এই জন্য ওই ভাষাটা আল্লাহ কোরআন দিয়া সুন্দর করে মায়ার ভাষা দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার বান্দা বান্দীরা, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহকে ভয় করতে চাও, যদি আমি আল্লাহকে কাছে পাইতে চাও, কত কাছে, কত কাছে? কয় তোর বন্ধু যত কাছে তার চাইতে বেশি কাছে। কয় কত কাছে? বলে তুই তোর কাছে যত কাছে তার চাইতে বেশি কাছে। আল্লাহু আকবার। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে তোরে বোঝানোর জন্য বলি, তুই তো বুঝবি না, তোরে বোঝানোর জন্য বলি, বান্দা তোর ঘাড়ের মধ্যে যে রগ আছে, ওই রগ তোর কাছে যত কাছে তার চাইতেও আমি আল্লাহ বেশি কাছে। বান্দারে তুই তো বুঝবি না, ওই বুঝার মাত্রাই তো তোর নাই। যদি বুঝতে চাও তাইলে আমার বান্ধবীর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, ওই আল্লাহ মানে স্যারের কাছে চলে যাও, আর বর্তমান শায়েখের কাছে চলে যাও। যদি শায়েখের সঙ্গে বৈশা নিসবতটা নিতে পারো, তাইলে মালিকরে কেমনে ধরা যায় এটা তুমি বুঝে যাবা। ওই যে কোচিং এর টাইম জানা যায়, নানির বাড়ি বেড়াইতে কোন সময় যায় প্রেমিকা, ওইটা যেমন বোঝা যায়। আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহওয়ালারা এমন হিকমত শিখায় দেয়, যেই হিকমতে মালিকরে ডাকলে মালিক কোলের মধ্যে হাজির হয়। ও আমার মুহাব্বতের ভাইরা, মুহাব্বতের বাবাজিরা, আল্লাহওয়ালারা ডাক দিয়া কয়, যারা মালিকরে কোলের মধ্যে নিতে চাও, তোমরা তাহাজ্জুদের সময় উঠা যাও, তাহাজ্জুদের সময় উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মালিককে একটা সিজদা দিয়ে দাও। মালিকরে যখন সিজদা দিবা, আরে মালিক তো তোমার সামনে বসে থাকে। মালিক কোথায় থাকে? বলে তুই সিজদা দিবি, আর মালিক তোর কপালে হাত দিয়া দেয়। আল্লাহু আকবার। আর যদি শায়েখের সাথে নিসবত করে ডাকা যায়, তাইলে যেমন বান্ধবী বলে জানা একটু তোরে দেখতে চায়। আল্লাহু আকবার। বান্ধবী যেমন সহযোগিতা করে প্রেম করায় দেয়, বলে জানা ওর তোরে ডাকে, তুই কেন লুকাস? আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ডাক দেন না, আল্লাহ আল্লাহ। আরে শায়েখের সাথে নিসবত করিয়া যদি মালিককে ডাকা যায়, তোর শায়েখ মাঝে মাঝে আল্লাহরে কয়, দেও না একটু ধরা দিয়ে দেও না। আল্লাহু আকবার। একটু দেও না, একটু বান্দারে দিলে কি হয়, একটু দেখা দেও না। আল্লাহু আকবার। মাঝে মাঝে মদিনাওয়ালা, মাঝে মাঝে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। মাঝে মাঝে মদিনাওয়ালা এসে কয়, এ আমার উম্মাত, রে এত পাগলামি করিস কেন? আমি তো তোর কাছেই আছি। আল্লাহু আকবার। আরে মদিনাওয়ালা যখন আপনার সামনে এসে দেখা করে, ঘুমের মধ্যে যখন মদিনাওয়ালার সাথে সাক্ষাৎ, আর যখন মোরাকাবায় মদিনাওয়ালার সাথে সাক্ষাৎ, তখন কেমন লাগে? কেমন লাগে এটা কেমনে বুঝবো? প্রেম ডুবারু হলে পারে, ডুব দিলে সে পানি পায়, শরীয়ত ছাড়া জাতীয় না মারেফাতের দরিয়া। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও আমার দোস্তরা, আমার বন্ধুরা, যদি নবীর সাথে একটু মোলাকাত করতে চাও, নবীর সাথে একটু দেখা করতে চাও, তাহলে নেসারের সাথে একটু সম্পর্ক লাগায় দাও। নেসারির কথা মতো একটু আমল করে দেখো। নেসারি তো চ্যালেঞ্জ করে গেছে। হ্যাঁ, আল্লাহ নেসারি চ্যালেঞ্জ করছে, আমার দেওয়া সবক 21 দিন পালন করা লাগবে। কয়দিন?
21 দিন পালন করার পরে আমার সাথে সাক্ষাৎ করো, বলছেন আল্লাহ নেসারি। এই আল্লাহর বান্দারা বর্তমান নেসারি কিন্তু একই কথাই কয়। কি কথা ঠিক কি না? এই নেসারি সবক যদি কেউ কামা হাক্কুহু আদায় করতে পারে, নিয়মিত আদায় করতে পারে, চ্যালেঞ্জ, ওর সাথে মদিনাওয়ালার সাক্ষাৎ হবেই হবে, হবেই হবে। কই কোনদিন কি যায় একটু দেখা করছেন যে হযরত আমার তো হয় না, জানাইছেন? ছোট বাচ্চাকে মা না কানলে দুধ দেয়? কথা কয় না রে, দুধ দেয়? দেয় না। আহারে, এই প্রেমও খুব কৃপণ জিনিস। কৃপণ প্রেম খুব কৃপণ জিনিস, এর কঠিন জিনিস, কঠিন কঠিন। কেউ ঘুরতে 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 জিন্দেগি কাটায় দেয়, কিন্তু প্রেম হয় না। আর একজন 5 মিনিটে কাম করে চলে যায়। কি কোন ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা ধরার মতো ধরা লাগবে। খামাখা অযথা ধরলে লাভ নাই। একদিন এইদিকে একদিন ওইদিকে, এই পাই কিনা পাই, পাই কিনা পাই, এরকম মন নিয়ে যদি ধরা যায় কোনো লাভ হবে না। ধরার মতো ধরতে হবে। ধরছি তো ধরছি, আর কোনো ছাড়ার অপশন নাই। ও আমার দোস্তরা, আমার বন্ধুরা, একটা আপনাদেরকে একটা পরীক্ষা। একটাবার রসুলপুরে যাবেন, একটাবার। এখানে রসুলপুরে একবারও যান নাই কারা কারা আছেন? একটু মেহরবানি করে হাত জাগান তো। একবারও যান নাই রসুলপুরে একবারও যান নাই? আচ্ছা, হাত নামান। রসুলপুরে গেছেন কারা কারা? এবার এটা আল্লাহু আকবার বলে হাত জাগান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হাত নামান। যারা যান নাই তাদেরকে বলি, একবার শুধু রসুলপুর ময়দানে যাবেন, আপনার কিচ্ছু করা লাগবে না। রসুলপুর ময়দানে শুধু একবার যাবেন, যাইয়া নেসারির কবরটা একটু জিয়ারত করবেন। বাদ মাগরিব বয়ান, বাদ এশা, অর্থাৎ এশার আগ মুহূর্ত শায়েখ যখন আসেন, বা ফজর, এই 3 টাইম আপনি একটু স্টেজের কাছাকাছি বসবেন, কারোর সাথে গল্প করবেন না, শুধু তাকায় থাকবেন। যদি কিছু না পান তারপরে আমার কাছে আসেন। আল্লাহু আকবার বললেন না? এই জন্য দোস্তরা আমার, বন্ধুগণ আমার, রসুলপুর এমন একটা জিনিস, যদি যাওয়া যায় শুধু গেলেই লাভ। আল্লাহু আকবার বলেন, গেলেই লাভ। এই জন্য আমরা আল্লাহ ওয়ালার সোহবত এখানে নেওয়ার জন্য আসছি। আল্লাহকে নিয়েই বাড়ি যাবো ইনশাআল্লাহ। আল্লাহকে নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। বর্তমান শায়েখের হাতে হাত দিব। এই অনেক মানুষ এমন আছেন, পুরাতন যারা, বিশেষ করে মনে করে যে না, শায়েখ তো চলে গেছে, আর কি এরকম শায়েখ হয়? কপাল পোড়া, দাওয়াতে গেলেও মরিচ পোড়া। ওই শায়েখের পায়ে কি নিছিলা তুমি? যারা নেওয়ার মতো ওরা নিছে, ওরা এখনো নিতেছে। আল্লাহু আকবার বলেন। যারা নেওয়ার মতো ওরা আগেও নিছে, এখনো নেয়। আর যারা খালি মুখ ভেসকে নেয়, ও আগেও, বর্তমান শায়েখের পরের হিসাব, আগের শায়েখকেও মুখ ভেসকানি দিত, এই শায়েখকেও একই মুখ ভেসকানি দিয়েই ও তাও পিছে থাকে। ফায়দা পাবে না। মজবুতির সাথে ধরতে হবে। মজবুতির সাথে যদি ধরা যায়, অবশ্যই অবশ্যই মালিকের মোলাকাত হয়েই যাবে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন বর্তমান শায়েখের খেদমত করে আল্লাহ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ। ওযু ইস্তেঞ্জা দরকার হলে ঝটফট করে সেরে আমরা মসজিদেই জামাতে শরীক হই। নামাজ পড়েই আমরা আবার ময়দানে চলে আসবো ইনশাআল্লাহ। অথবা দোকান টোকানে দেখেন যে বাঘ ফ্যান আছে, অনেকের দোকানে আছে। আপনার আব্বার তো অবস্থা শেষ, দেখছেন কি ওয়ান করার পরে আপনার বাপের কি হয়েছে দেখছেন? আপনার আব্বার সমস্ত শরীর ভিজে গেছে তো।
আর্থিক লোক হয়ে আমি এসে কিসের কথা বলতেছে দেখি আমার মাদ্রাসা পুরো আমি এসে কিছু না, সব আপনি